আসসালামু আলাইকুম, স্বাগতম করছি নতুন এপিসোডে। আজকে আপনাদেরকে যারা একদম নন টেকি বা যারা নতুন ওয়ার্ডপ্রেস শিখতে চান তাদের জন্য আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কীভাবে থিম ইনস্টল দিবেন বা থিম চেঞ্জ করবেন বা কীভাবে থিম আপলোড করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে যারা নন টেকি তাদের জন্য। মূলত ওয়ার্ডপ্রেস সাইটের দুটি ভিউ থাকে, একটিকে বলা হয় ব্যাক ইন, একটা ফ্রন্ট ইন। আমি এখন এই মুহূর্তে ব্যাক ইন্ডে আসি বা ড্যাশবোর্ডে, যেটাকে আমরা ব্যাক ইন বলি, এবং এটির আরেকটি ভিউ হলো আপনার ফ্রন্ট ইন, যেটিতে ভিজিটর বা ইউজাররা অ্যাক্সেস পায় বা মূলত পাবলিক অ্যাক্সেস দেয়া থাকে। তো এটি মূলত ইউজাররা দেখতে পায় এবং আপনি ড্যাশবোর্ড থেকে আপনার সাইট পরিচালনা বা কন্ট্রোল করতে পারেন বা কোনো কিছু কাস্টমাইজ করতে পারেন। তো মূলত ফ্রন্ট এন্ডকে ভিজিটর বা ইউজারদের কাছে অ্যাট্রাক্ট বা আকর্ষণীয় করার জন্য সাইটের ডিজাইন, সাইটের কন্টেন্ট, সাইটের প্রকারভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। তো আপনি চাইলে ইচ্ছামতো এটা কাস্টমাইজ করে নিতে পারেন থিম কাস্টমাইজেশনের মাধ্যমে, অথবা নতুন থিম সেটআপের মাধ্যমে বা নতুন থিম ইনস্টলের মাধ্যমে। তো আপনার সাইটের ক্যাটাগরি অনুযায়ী সাইটের থিম ভিন্ন ভিন্ন হতে পারে। তো চলুন দেখা যাক কীভাবে আপনার সাইটের থিম চেঞ্জ করবেন বা ইনস্টল করবেন। তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল দেওয়া হয় তখন কয়েকটি ডিফল্ট থিম দেওয়া থাকে এবং অবশ্যই সাইট রান করার জন্য একটা থিম অ্যাক্টিভেট করা থাকে। তো মূলত এই একটা ডিফল্ট থিমটাই মূলত সাইট রান করার সময় এটা প্রিভিউ হয় বা দেখানো হয়। আপনি চাইলে ডিফল্ট থিমটা চেঞ্জ করতে পারেন বা ডিলিট করতে পারেন আপনার ইচ্ছা মতো। তো দেখুন এখানে কয়েকটি থিম দেয়া আছে, এগুলো খুবই বেসিক থিম। আপনি চাইলে একটু অন্য থিমগুলো ট্রাই করে দেখতে পারেন যে সাইটের কীরকম চেঞ্জ হয়। দেখুন আমি যে থিমটা চেঞ্জ করছি এটি নতুন লুক দেখাচ্ছে। তো চলুন দেখা যাক আপনি কীভাবে একটা নতুন থিম ইনস্টল করবেন বা কোথায় নতুন থিম পাবেন। মূলত আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার পর অ্যাপিয়ারেন্স এবং থিমসের আন্ডারে এই থিম লিস্ট বা আপনার সাইটে ইনস্টলকৃত থিমগুলোর লিস্ট পাবেন। তো আপনি চাইলে নতুন থিম ইনস্টল করতে পারেন। এর জন্য আপনাকে থিমসের আন্ডারে অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে। অ্যাড নিউয়ে ক্লিক করলে আপনাকে একটা থিম আর্কাইভ পেজ দেখাবে এবং এই পেজটি মূলত আপনার ওয়ার্ডপ্রেস অর্গের যে থিম রিপোজিটরি আছে বা থিম আর্কাইভ আছে সেটি থেকেই আসছে। চলুন দেখা যাক ওয়ার্ডপ্রেসের থিম আর্কাইভ বা রিপোজিটরি। আপনি ওয়ার্ডপ্রেস অর্গে গেলে থিমসের আন্ডারে যে আর্কাইভ পেজটা দেখতে পাচ্ছেন, মূলত এই থিমগুলাই আপনার ড্যাশবোর্ডে বা আপনার থিম লিস্ট পেজে দেখানো হয়। তো আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন। দেখুন এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আপনার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে নতুন থিম এখানে দেখাবে। আপনি চাইলে স্ক্রল করে নিচে আরও থিম দেখে নিতে পারেন। চলুন একটা থিম আমরা ইনস্টল দিই। দেখুন এখানে আপনার যখন মাউস ওভার করবেন তখন দুটি বাটন দেখাচ্ছে, ইনস্টল এবং প্রিভিউ। আপনি চাইলে কুইক প্রিভিউ দেখে নিতে পারেন। তো চলুন দেখা যাক ইনস্টল করে নেই থিমটা। থিম ইনস্টল করতে সাধারণত 1 থেকে 2 মিনিট লাগে, তবে আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করে ভিন্ন ভিন্ন সময় লাগতে পারে। দেখুন থিমটা ইনস্টল হয়ে গেছে এবং অ্যাক্টিভেট বাটন দেখাচ্ছে। তো আপনি চাইলে আপনি এখান থেকে অ্যাক্টিভেট করতে পারেন, অথবা আপনার সাইটে ইনস্টলকৃত যে থিম লিস্ট সেই থিম লিস্টে গিয়ে আপনি দেখতে পারেন। দেখুন এখানে নতুন যে আমরা থিমটা ইনস্টল করলাম সেটি দেখাচ্ছে। থিমটি অ্যাক্টিভেট করে নিলাম। দেখুন এখানে থিমটি অ্যাক্টিভেট করার পর একটা নোটিশ এখানে দেখাচ্ছে, দিস থিম রিকমেন্ড দ্য ফলোইং প্লাগইনস, কন্ট্যাক্ট ফর্মস অ্যান্ড ফিল্টারেবল পোর্টফোলিও। আপনি চাইলে এই প্লাগইনগুলো ইনস্টল করে নিতে পারেন, যেগুলো এই প্লাগইনগুলো আপনার এই থিমের জন্য দরকারি, অথবা আপনি ইগনোর করতে পারেন এবং আপনি থিম প্রিভিউ করতে পারেন বা সাইটে গিয়ে আপনার যে নতুন থিম যে অ্যাক্টিভেট করলেন এটার প্রিভিউ কীরকম হবে সেটা দেখে নিতে পারেন। দেখুন এখানে নতুন থিম দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার যে ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেস অর্গের রিপোজিটরি থেকে থিম ইনস্টল করবেন। এরপর দ্বিতীয় উপায়, আপনি কীভাবে আপনার সাইটে নতুন থিম আপলোড করবেন, বা যদি আপনার কাছে কোনো থিমের ফাইল থাকে তাহলে আপনি কীভাবে থিম আপলোড করে নিতে পারেন
একইভাবে দেখুন এখানে আপনার থিমসের আন্ডারে অ্যাড নিউয়ে ক্লিক করলে আপনার এই আপলোড থিম বাটন দেখাবে। এখানে আপনি ক্লিক করলে এই ফর্মটি দেখাবে এবং এখানে আপনি আপনার থিমের যে জিপ ফাইল এটি আপনি সিলেক্ট করে দেখাতে পারেন, বা অথবা এখানে ক্লিক করলে আপনার ফাইল ব্রাউজার দিয়ে ফাইল সিলেক্ট করতে পারেন। থিম ফাইলের জিপ ফাইল সিলেক্ট করবেন এবং ইনস্টল নাও বাটনে ক্লিক করলেই আপনার থিম ইনস্টল শুরু হবে। থিমের সাইজের উপর ডিপেন্ড করে এটি ভিন্ন ভিন্ন সময় লাগতে পারে। আপনি চাইলে এখান থেকে অ্যাক্টিভেট করে নিতে পারেন, অথবা লাইভ প্রিভিউ দেখে নিতে পারেন, অথবা আপনার থিমের যে লিস্ট আছে ইনস্টলকৃত থিমের লিস্ট, সেই লিস্টে গিয়ে আপনি আপনার থিম দেখতে পারেন। দেখুন এখানে আমরা একটা মাই থিম এখানে একটা দেখাচ্ছে যেটি আমরা ইনস্টল করলাম। আপনি চাইলে অ্যাক্টিভেট করে নিতে পারেন এখান থেকে। একটা বিষয় খেয়াল করেন যে আমরা যখন এই থিমটা অ্যাক্টিভেট করলাম তখন এখানে কোনো নোটিশ দেখাচ্ছে না, বাট এখানে আপনি প্রিভিউ দেখার একটা নোটিশ দেখাচ্ছে, বা যে থার্ড পার্টি প্লাগইনের এর আগে যে আমরা এই থিমটা অ্যাক্টিভেট করার সময় যে নোটিশ দেখলাম আমরা সেই নোটিশ দেখতে পাচ্ছি না। মূলত থিমের উপর ডিপেন্ড করে এখানে আপনার মেনু বা সেটিংস এর আন্ডারে নতুন মেনু বা থিম অপশন পেজ আন্ডার এপিরিয়েন্স থাকতে পারে। তো আপনি এটা দেখে নেবেন যে থিমের কোনো সেটিং পেজ বা কাস্টমাইজেশন পেজ আছে কি না। চাইলে আপনার থিমের যে ফ্রন্ট এন্ডে যে সেটিং পেজ বা ফ্রন্ট এন্ডে যে বিভিন্ন অপশন আছে সেগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো চলুন দেখা যাক প্রিভিউ। দেখুন সাইটের প্রিভিউ আবার চেঞ্জ হয়ে গেছে। এটি মূলত আমি আপনার ওয়ার্ডপ্রেসের 2012 থেকে আপনার কপি করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার সাইটে নতুন থিম আপলোড করবেন। এরপর 3 নম্বর উপায়, আপনার সাইটে যদি আপনার আপলোড করতে না পারেন বা এখানে আপনার আপলোড বাটনটি আপনি দেখতে না পান কোনো কারণে, বা এটি কাজ না করে, বা আপনার সাইটে আপনার থিমের সাইজ যদি বেশি হয় আপনার সাইটের আপলোড লিমিটের চেয়ে, তাহলে আপনি সরাসরি আপনার সি প্যানেল বা কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনি নতুন থিম আপলোড করে ইনস্টল করতে পারেন। এর জন্য আপনাকে ফাইল ম্যানেজারে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস যে ডিরেক্টরিতে ইনস্টল করা আছে সেই ডিরেক্টরির আন্ডারে ডাব্লিউপি কন্টেন্ট এবং থিমস ডিরেক্টরিতে যেতে হবে, এবং এখানে আপনাকে দেখুন আমরা এখানে আপনার ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিমগুলো এটি দেখাচ্ছে, এবং এই ফোল্ডারে আপনাকে আপনার থিম ফাইলটি আপলোড করে দিতে হবে। আপলোড কমপ্লিট হয়ে গেছে। তো চলুন দেখা যাক আপনার সাইটের অ্যাডমিনে কি দেখায়। আমি আমার লাইভ সাইটের অ্যাডমিনে লগ ইন করতেছি এবং অ্যাপিয়ারেন্স থিমস মেনুতে ভিজিট করলে আপনার থিমগুলো সাইটের যে ইনস্টলকৃত থিমগুলো দেখাবে। দেখুন এখানে আমাদের নতুন যে আমরা থিম আপলোড করলাম এটি দেখাচ্ছে না, কারণ আপনাকে এই আপলোডকৃত যে জিপ ফাইলটা আছে এটি আপনাকে এক্সট্রাক্ট করে নিতে হবে বা আনজিপ করে নিতে হবে। আনজিপ করলে এই ফোল্ডারে আপনাকে একটা নতুন ফোল্ডার বা নতুন যে থিম ফোল্ডার এটি আপনাকে দেখাবে, এবং আপনি চাইলে জিপ ফাইলটি আপনি ডিলিট করে নিতে পারেন। এরপর আপনার সাইটে থিমস লিস্টে ভিজিট করলেই আপনাকে নতুন যে থিম আপনি আপলোড করলেন সেটি আপনার দেখাবে। আপনি চাইলে এখান থেকে আপনি অ্যাক্টিভ করে নিতে পারেন। এরপর আপনি প্রিভিউ দেখে সাইটের যে ফ্রন্ট এন্ড প্রিভিউ দেখে কনফার্ম হতে পারেন যে আপনার থিমটি অ্যাপ্লাই হয়েছে কিনা। দেখুন আমাদের নতুন যে আমরা থিমটা আপলোড করলাম এটি সাইটে এখন দেখাচ্ছে বা সাইটে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনার আপনার মোটামুটি 3 উপায়ে আপনার সাইটে ওয়ার্ডপ্রেস থিম আপলোড করতে পারেন এবং ইনস্টল করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।